স্থিতি আমি আপনাদেরকে কি বলতে চাই, আপনারা একটু মন দিয়ে শোনেন। আমাদেরকে কি বানানো হবে? অহংকারীদেরকে পিপিলিকা বানানো হবে। কি বানানো হবে? পিপিলিকা তো বানানো হবে। অপমান কিন্তু তাকে চারপাশে ঘিরে ফেলবে, জাহান্নামের দিকে তাকে টেনে হেসড়ে নিয়ে যাওয়া হবে। অথচ মানুষ কিন্তু অত্যন্ত দামি। কি কথা বলে না? সূরা 3-এ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। কথা বলেন না কেন? আর জোরে, বিউটিফুল শেপ। মানুষের গঠন প্রণালী অত্যন্ত চমৎকার। আরো বড় মজার বিষয় হলো, সম্মানিত উপস্থিতি, কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে বলে দিয়েছেন, ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহু আকবার বলেন না? আর জোরে, আল্লাহ বলেছেন আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ বলেছেন আল্লাহর মন মতো করে আপনাকে আমাকে বানিয়েছে। বুকে হাত দিয়ে বলেন তো, আমি কি আল্লাহর মন মতো হতে চলতে পেরেছি? কেন? প্রতিবন্ধকতা কেন সৃষ্টি হলো? তার কারণ আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বলেছে আল্লাহর জিকির করার জন্য, কিন্তু আমরা আল্লাহর জিকির বাদ দিয়ে আমরা করছি দুনিয়ার জিকির। ঠিকটাও বলতে পারেন না? আরে আরো জোরে, আরো জোরে শোনেন। আমার বাগদাদি মুর্শিদ কেবলার ওয়াজ একটু করা লাগে। ওয়াজটাই কেমন জানেন? বাগদাদি মুর্শিদ কেবলা সবসময় একটা আলোচনা বেশি করতেন। সম্মানিত উপস্থিতি, আপনি আমরা প্রত্যেকে কিন্তু ডবল পার্সন, আমরা কেউ কিন্তু সিঙ্গেল নই। একটা হচ্ছে আপনার দেহ, যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে কখনো কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। ইংলিশে আমরা কখনো বলি মেন অথবা কখনো বলি পার্সন। এটা হলো কোন মানুষ? এই মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা, এটা হলো একটা মানুষ। এই মানুষটা কিন্তু আসলে নকল মানুষ, ফেক যেটাকে আমরা বলি। এটার কিন্তু একটু কোনো মূল্য নেই। এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ আছে, যেটাকে ইংলিশে বলা হয় সোল, আরবিতে বলা হয় রূহ, বাংলাতে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন, সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। আত্মাটা হলো জাস্ট আল্লাহর ওয়ার্ডার, আল্লাহর নির্দেশ। ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। একদিন ছিলাম না, আজকে আছি, আরেকদিন থাকবো না। এই থাকাটা না থাকাটার মধ্যে পার্থক্যটা হলো, যখন দেহের মধ্যে রুহুটা এসেছে তখনই আমি মানুষ রূপে পৃথিবীতে, মায়ের ওদর থেকে মায়ের কলিজা ছেড়ে পৃথিবীতে এসেছি। আসার পরে 7 দিন, কয়দিন? মাথার চুল কামানো হলো, নাম রাখা হলো, পুত্র সন্তানের জন্য 1 বছরের 2টো ছাগল দিয়ে আকিকা করা হলো, কন্যা সন্তানের জন্য 1 বছরের একটা ছাগল দিয়ে আকিকা করা হলো। ইভেন সেই দিনে একটা নাম রাখা হলো, সেই নামেই কিন্তু আজও পর্যন্ত আমরা পরিচিত। কিন্তু যেদিন আবার আপনার আমার ভিতর থেকে পাখিটা আউট হয়ে যাবে, সেদিন কিন্তু আপনার আমার নামের আগে একটা শব্দ যুক্ত হবে, যেটা হলো মরহুম। তার মানে আই এম এ ডেড, ইউ আর ডেড। আমরা সবাই মৃত। মৃত্যুবরণ করার পরে ঠিকানা কোথায়? কথা বলে না। আমি যতই আলিশান বাড়ি বানাই না কেন, আপনার আমার ঠিকানা কোথায়? কবরে। কোথায়? এখন কবরটা সম্পর্কে কি কিছু জানেন? জানেন না। যদি কবর সম্পর্কে জানতেন, আজকে কিন্তু এখানে মানুষের কোনো অভাব, তাতে দুঃখ নেই, কোনো টেনশন নেই, কোনো আফসোসও করিনি। মসজিদের উপস্থিতি যেমন কম হয়, পবিত্র কাজে আগমন করার মতো মানুষের উপস্থিতি যেমন কম হয়, মাহফিলে আজকে যদি ড্যান্সার আসতো, কি আসতো? ডান্সিং, যার জবান থেকে মজা নেওয়া যায়, কোরআন হাদিসের মজা পাওয়া যায় না, ওই সমস্ত প্রোগ্রামগুলোতে দেখবেন, ওই সমস্ত প্রোগ্রামগুলোতে গিয়ে দেখবেন আপনাদের মতো জেন্টেল মানুষ বসার জায়গাও পাবেন না। আমার ঠিকও বলতে পারেন না? আপনারা ঠিকটা না বললেও ঠিক, ঠিক বললেও ঠিক। ঠিকটাকে কি ব্যাঠিক বানানোর কোনো সুযোগ আছে? আল হাক্কু মররুন, হক কথাটা একটু তিতা। হক কথাটা কি? কিন্তু আল্লাহ বলতেছে অকুলু কাউলান সাদীদা। আল্লাহ বলে সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো, যদিও তিতা হয়। সুবহানাল্লাহ বলেন না? আরে আরো জোরে। কোন দিকে ওয়াজ করব? ঠিকানা কোথায়? আরো জোরে। আল কবারু রাজাতুম মির রিয়াদিল জান্নাতি হুফরাতুম মিন হুফারিন নার। মজা হয় নাই? আপনারা বলেন যে আমার নাম ধরিয়ে বলেন, আমার হুজুর বলতে হবে না। আমি এখানে গেটআপের জন্য আসছি আপনাদের জন্য দোয়া করব এবং আপনাদের থেকে দোয়া নিব। আপনাদের দোয়াই কিন্তু আজকে আকাশ চুম্বি মর্যাদা নিয়ে গোটা পৃথিবী
আপনারা জানেন কিনা জানি না, অলমোস্ট অনেকগুলো দেশ আমার কোনো 10টা টাকাও লাগেনি, আমি অনেক